হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসে বাংলা পথপ্রদর্শক চ্যানেলে। আজ আমরা পড়ব আশাপূর্ণা দেবীর লেখা সবচেয়ে ভালো গল্পটি। গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক, ভালো লাগলে লাইক দিও। আচ্ছা, এবার গল্প পড়া শুরু করছি। ছেলেটা সব দিনের মতোই আজও তার মার সঙ্গে ভিক্ষেই বেরিয়েছিল, আর মায়ের শিক্ষা মতোই একঘেয়ে বলে চলছিল, গরিবকে দয়া করুন বাবু, মাগো আজ 3 দিন কিছু খাই নাই। যেদিন ভর পেট খাওয়া জুটে যায়, ফুটপাতের ধারে ইট পেটে কাঠি কুটির জ্বালানি দিয়ে মা মোটা মোটা লাল লাল চালের ভাত রাঁধে। সেদিনও জগাইকে পেটে হাত দিয়ে কেঁদে কেঁদে বলতে হয়, আজ 3 দিন কিছু খাই নাই মা। বলতেই হয়, জগাই জানে এই নিয়ম, আজও বলছিল, কিন্তু কেউ বা কান দিয়ে শুনছিল, বলেই যাচ্ছিল। কেউ কেউ অবহেলায় একটা 3 নয়া কি 5 নয়া ছুঁড়ে দিচ্ছিল, ওর বেশি বড় কেউ দেয় না। দৈবাত 1-8 জন 10 নয়া দেয়। জগাইয়ের জীবনে সেটাই সবথেকে বেশি পাওয়া। কিন্তু আজ একটা অদ্ভুত আশ্চর্য কাণ্ড ঘটে গেল। জগাই জলজ্যান্ত 1 টাকার নোট পেল, তবে মানুষে দেয়নি, দিয়েছেন ভগবান। ভগবানই। হাঁটতে হাঁটতে একটা খাবারের দোকানের দিকে তাকাতে গিয়ে মায়ের থেকে একটু পিছিয়ে পড়েছিল। হঠাৎ পায়ের কাছে তাকিয়ে দেখল আস্ত একটা 1 টাকার নোট এমনি পড়ে আছে। নিশ্চয়ই কারো পকেট থেকে পড়ে গেছে। দেখেই প্রথমটা বেশ একটু ভয় পেয়ে গেল জগাই, কিন্তু কুড়িয়ে না নিয়েও তো পারা যায় না। আস্তে পায়ের তলায় চেপে সাবধানে কুড়িয়ে নিল। তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো, যেন চুরি করে ধরা পড়ে গেছে। কিন্তু শহরের রাস্তায় কে কার দিকে তাকায়, কেউ দেখল না। বড় রাস্তা ছেড়ে সরে গিয়ে জগাই একটা গলির মধ্যে ঢুকে ভালো করে দেখে নিল নোটটা সত্যিই কিনা। অনেকক্ষণ ধরে দেখল, সত্যি বটে। এখন জগাইয়ের শুরু হলো ভাবনা, দারুণ ভাবনা। টাকাটা নিয়ে জগাই করবে কি? মাকে দেবে, যেমন সবসময় ওই নয়া পয়সাগুলো দেয়। কিন্তু মার হাতে দিলেই তো গেল, মা তক্ষুনি আঁচলে বেঁধে ফেলবে। তখন জগাই একটু দেখতে চাইলেও দেখতে দেবে না, একবার বললেও না, জগাই তুই এটা কুড়িয়ে পেয়েছিস, তুই নে। মা না, মায়ের হাতে দিচ্ছি নে, মনে মনে বলল জগাই। আমি এটা নিজেই খরচা করব। কিন্তু আস্ত 1 টাকা কিভাবে খরচা করতে হয় জগাইয়ের জানা নেই। কখনো কখনো মাকে লুকিয়ে 5 নয়া কি 3 নয়া মুঠোয় চেপে রেখে দোকানে গিয়ে মুড়ি খেয়েছে। এই জগাইয়ের নিজে হাতে খরচা। জগাইয়ের সেই মিষ্টির দোকানের কথা মনে পড়ে গেল, যেটার দিকে তাকাতে গিয়েই মার থেকে পিছিয়ে পড়েছিল।